আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমি পীরজাদা মাজহারুল ইসলাম আল কাদরি কথা বলছি ভারতের ঐতিহ্যবাহী স্থান রাজস্থান থেকে। আজ আপনাদের সামনে তুলে ধরব রাজস্থানের প্রসিদ্ধ একটি শহর, যার নাম আজমির শরীফ। সে আজমির শরীফের আরেকটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্মৃতির সমাহার, একটি স্থান, যে স্থান তারাগড় পাহাড়। সেই তারাগড় পাহাড় থেকে অনেক স্মৃতি থেকে আজকে আপনাদের কাছে তুলে ধরব একটি অন্যতম স্মৃতি, যে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় রয়েছে একজন মুসলিম মহামনীষী, যিনি ইসলামের জন্য শাহাদত বরণ করেছিলেন, সেই মহাবুজুর্গের মাজার শরীফ। আমরা আজমির শহর থেকে ফজর নামাজ পড়ে একটি ট্যাক্সি যুগে আমরা পাহাড়ের দিকে উঠতে লাগলাম। বেশ কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে সেই পাহাড়ের চূড়ায় উঠতে হয়। আমাদের ট্যাক্সি পাহাড়ের দুর্গম পথ ধরে উঠতে লাগলেন। রাস্তায় লোকেরা ব্যায়ামের জন্য বাহির হয়েছে। শারীরিক চর্চা যাদের প্রয়োজন তারা সেই রাস্তায় হাঁটেন। আমরা সেই পথ ধরে পাহাড়ে উঠতেই লাগলাম। জমিন থেকে বরাবর 4.5 কিলোমিটার উচ্চতায় পাহাড়ের চূড়া। আমরা সেই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এসে পৌঁছে গেলাম। আমরা মাজার শরীফে ঢোকার জন্য মাজার শরীফের পথ ধরে আগাইতে লাগলাম। মাজারের মেইন গেটের সামনে এসে পৌঁছে গেলাম। গেটে সেখানে লেখা আছে, ওনার নাম হযরত মেরা সৈয়দ আহমদ মাশহাদি রহমতুল্লাহি আলাই। মাজার শরীফে ঢুকতে রাস্তার মধ্যে লাল গালিচা বেষ্টিত। রাস্তাটি খুব সুন্দর, মনোরম। মাজারের মূল অংশে ঢোকার পূর্বেই বাহিরে আরেকটি আস্তানা রয়েছে, যাকে তারা সৈয়দনা হযরত আলীর মোকাম বলে, মোকামে আলী। সেই স্থানে যারা আহলে বায়াতকে ভালোবাসেন, পাকে পাঞ্জাতুনকে ভালোবাসেন, তারা বিভিন্ন অনুষ্ঠান সেই মকামে করে থাকেন। এই স্থানটুকু তারা এভাবে তৈরি করে রেখেছেন। আমরা সেই মকামটুকু দেখে চলতে লাগলাম মাজার শরীফের দিকে। মাজারে ঢুকতে বিভিন্ন পথ থাকলেও একটি পথ রয়েছে নিচ থেকে উপর ওঠার। সেখানেও লাল গালিচা বেষ্টিত। নিচ থেকে সিঁড়ি দিয়ে সেখানে ওঠা যায়। উপরে ওঠার পরে বিশাল বড় একটি ফটক পাওয়া যায়, গেট পাওয়া যায়। সেই গেটটি মুঘল আমলে নির্মিত। কেউ কেউ বলেন সম্রাট বাবর সেই গেটটুকু নির্মাণ করে দিয়েছিলেন। বিশাল উঁচা সেই গেট। আমরা সেই গেটের সামনে এসে পৌঁছে গেলাম। এটা হলো মাজারে ঢোকার মেইন গেট। আশেপাশে মাজার যারা জিয়ারত করতে আসেন তাদের জন্য বহু বিশ্রামাগার রয়েছে। নিচ থেকে আসার জন্য যেই রাস্তাটুকু, সেখানেও লাল গালিচা বেষ্টিত। তো এই মাজারের দিকে আমরা ঢুকতে লাগলাম। এই হলো মাজারের মূল সুউচ্চ গেটটুকু, ফটকটুকু। আর এটা হলো নিচ থেকে ওঠার রাস্তাটুকু। আমরা এখন উপরে উঠে গেটের সামনে দাঁড়ানো আছি। ভিতরে মাজার শরীফের গম্বুজগুলো দেখা যাচ্ছে। এই তারাগড় পাহাড় ঐতিহ্য এবং স্মৃতির সমাহার। ঐতিহাসিক অনেক স্মৃতি সেখানে রয়েছে। সেই পাহাড়ে কথিত আছে 12,000 শহীদানে কেরামের মাজার রয়েছে।
যারা ইসলাম প্রচারের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন। এই পাহাড়ের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্ন কবর রয়েছে, যেগুলো শহীদদের কবর। এই পাহাড়ে এই রাজস্থানের রাজা পৃথ্বীরাজের বাড়িও রয়েছে। এই পাহাড়ে খাজা গরিবে নওয়াজের শ্বশুর তিনার মাজারও রয়েছেন। বিভিন্ন ঐতিহ্যস্থান, ঐতিহ্যবাহী স্মৃতিময় সেই পাহাড় আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা আস্তে আস্তে যে মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আমরা আসলাম সেখানে ঢুকতে যাচ্ছি। এই ছোট দরজাটি দিয়ে মাজার শরীফের ভিতরে ঢুকতে হয়। এই মাজারে ঢুকতেই গেটে ওনার নাম লেখা আছে, নেম প্লেটে। আমরা মাজারে প্রবেশ করতে যাচ্ছি। ভিতরে বিশাল জায়গা রয়েছে। মাজার শরীফ খুব সুন্দর পিতলের কারুকার্য দিয়ে সাজানো, মার্বেল পাথর দিয়ে মাজারের ফ্লোরগুলো নির্মিত। আশেপাশে বিভিন্ন স্থানে সুন্দর সুন্দর কারুকার্য করা, খুব গোছানো, সাজানো, মনোরম। আরেকটি বিষয় হলো এই মাজারের ভিতরেও ছোট ছোট অনেক কবর রয়েছে, যে কবরগুলো যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের কবর। একসাথে আরো অসংখ্য মাজার রয়েছে, যা আমরা অন্য একটি পর্বে আপনাদেরকে দেখাবো। আমরা মাজার শরীফ জিয়ারতের জন্য ভিতরে যাওয়ার অনুভূতি পেলাম। একেবারেই খালি, কোনো জিয়ারতকারী আমাদের আগে, আমাদের পূর্বে এই মাজারে পৌঁছতে পারে নাই। আজকে আমরাই প্রথম। তো জিয়ারত শেষ করে আমরা মাজার থেকে বাইর হতে যাচ্ছি। মাজার শরীফের চতুর্পাশটুকুন আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। আশেপাশে যে সমস্ত কামরাগুলো রয়েছেন সেখানে বিভিন্ন দেশ থেকে যে সমস্ত জিয়ারতকারীগণ আসেন তারা অবস্থান করেন। খাজা গরিবে নওয়াজের মাজারের পাশেই সেই পাহাড়টুকু রয়েছে। চেষ্টা করবেন সেই তারাগড় পাহাড়ে উপরে ওঠার জন্য। পায়ে হেঁটে ওঠা যায়, আবার গাড়ি নিয়ে ওঠানো যায়। দুটো পথই রয়েছে। ইচ্ছা করলে আপনি পায়ে হেঁটেও আসতে পারবেন। পায়ে হেঁটে আসতে গেলে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, আর গাড়ি করে আসলে 30-40 মিনিট সময় লাগে। তো আমরা কামনা করব যারা ভ্রমণ পিপাসু বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানগুলো দেখার চেষ্টা করবেন। বিশেষ করে আউলিয়া একরাম যারা যেখানে শুয়ে আছেন, ইসলামের প্রচার করে, ইসলামের দায়িত্ব পালন করে, ওনাদেরকে জিয়ারত করার চেষ্টা করবেন। কেননা তাদের জিয়ারতের দ্বারা আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। ইন্না রহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঐতিহ্যবাহী স্থানগুলো দেখার যেন তৌফিক দান করে, আমরা সবাই বলি আমিন। এই ছোট্ট মাজারটি হলো আমরা যার মাজার এতক্ষণ দেখলাম, হযরত মেরা সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহির গোড়ার মাজার, যে গোড়া দিয়ে তিনি এদিক সেদিক ভ্রমণ করতেন, সেই ঘোড়ার মাজার। তো আপনাদের কাছে দোয়ার প্রত্যাশা করে সবাইয়ের জন্য দোয়া কামনা করি, মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।